আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে আমি করলা ভাজি করব, তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি সরিষার তেলে। আর করলা আর আলু কেটে রেখেছি সাইডে। করলাটা ধুয়ে কেটেছি আর আলুটা কেটে ধুয়েছি। তো তারপর আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, কারণ আমি তেলে সবসময় হলুদ দিই, তাহলে সবজির সাথে মিক্স করতে সুবিধা হয় নাড়াচাড়া দেওয়ার সময়। তো তারপর হলুদটাকে একটু মিশিয়ে আমি করলা আর আলু দিয়ে দিলাম। আলু খুবই কম ছিল, তো আজকে আমার আলু শেষ হয়ে গেছিলো, আমার বলতে মনেই ছিল না। তো 2টা আলু ছিল ছোট ছোট, করলার সাথে দিয়ে দিলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে বা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল চিকেন রেসিপি শেয়ার করব, যেটা আমি একদমই অন্যরকম করে রান্না করেছি। রেগুলার যেভাবে রান্না করি সেভাবে না, ব্রয়লার চিকেন রান্না করেছিলাম। আমার হাজব্যান্ড সাধারণত ব্রয়লার চিকেনটা খায় না, তো আজকে যেভাবে রান্না করেছি ওর জন্যই শুধুমাত্র একটু চেঞ্জ করেছি রান্নাতে। তো তারপর উনি খেয়ে বললেন যে এটাতে ব্রয়লার চিকেন রান্না করেছো, এটা বোঝাই যাচ্ছে না। এত মজা হয়েছিল, তো আপনারাও ট্রাই করতে পারেন। তো তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে বেশি করে তেল দিয়ে তেলের মধ্যে গরম মশলা দিলাম আস্ত। তারপর ওগুলো একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজটাও একটু ভেজে হালকা একটু বাদামি রং আসছে, ওই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই চিকেনটা আমি প্রথমে লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর ধুয়েছি, যার জন্য কাঁচা যে একটা স্মেল থাকে, একটা ব্যাড স্মেল থাকে ব্রয়লার চিকেনের, ওটা আর ছিল না। তো তারপর আমি পেঁয়াজের মধ্যে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ভেজে একটু ঢেকে দিয়েছিলাম। তো তারপর খুলে আবার আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আর এখন এই যে আমি এখানে গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, যাতে এটা বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে। তো তারপর যে চিকেনটা আদা রসুন দিয়েছি, এটা ভালোভাবে কষানোর আগে পানিটা শুকানোর, একটু যে পানি উঠে এসেছে এটা শুকানোর আগ মুহূর্তে দিতে হবে গুঁড়া মশলাগুলো, তাহলে একদম ওই মশলার সাথে গুঁড়া মশলাগুলো কষানো হয়ে যাবে খুব সুন্দর করে। আর আমি কিন্তু পরে লবণ দিয়েছি, গুঁড়া মশলা দেওয়ার পর আপনারা দেখতে পারলেন। তো তারপর যদি আগে লবণটা দিয়ে দিতাম চিকেন থেকে একদম অনেক পানি ছেড়ে দিত, আর একটু ভাজা যে হয়েছে সেটা আর হতো না। তো তারপর খুব সুন্দর করে কষিয়ে আমি মশলার বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে কষানোর পর, আপনারা দেখতে পারলেন। এখন পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে যে একটু ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। আর এই যে এই প্রায় রান্না শেষের দিকে, মাংস সিদ্ধ হয়ে গেছে আর আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। এখন রান্নাও হয়ে গেছে। যারা এভাবে কখনো ট্রাই করেননি তারা ট্রাই করতে পারেন, আর যারা এভাবে রান্না করেছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন। আজকে আসলে মূলত মুরগির মাংস রান্না করলাম, একটা কারণ আছে। দিনের বেলায় আমার রুটি দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে মন চাচ্ছিল, কিন্তু দুপুরে তো আসলে রুটি খাওয়া হয় না, তো সেজন্য তো তারপর ভাবলাম যে দুপুরবেলা চিকেনটা রান্না করে ফেলে দুপুরেও খাওয়া হবে, আবার রাত্রে রুটি বানাবো। আর এই যে করলা ভাজি করেছি, আর এটা ছিল গতকালকে শুটকি তরকারি। আর এই যে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, ভুনা করেছিলাম, সেটা থেকে 1 পিস রয়ে গিয়েছিল। এই সবগুলো দুপুরের খাবার কমপ্লিট করলাম। তো তারপরে যে রাতের বেলায় রুটি বানাচ্ছি। আমার ইদানিং কেন জানি না
চুলার উপর যে পানি ফুটিয়ে মানে ফুটন্ত পানিতে যে আম, খামিরটা করা হয় আটার, ওইটার রুটি খেতে ভালো লাগছে না, তো সেজন্য আমি হচ্ছে পরোটার মতো একটা ডো বানিয়ে নিয়েছি। আর মানে পরোটাই বানাচ্ছি আর কি, কিন্তু আমি তেল ছাড়া চেখে নেবো, সেটা একটা রুটি হয়ে যাবে। তো এইভাবে আমার ইদানিং খেতে ভালো লাগছে, আমি এখন রুটি বানালে এইভাবেই বানাই। আর এই রুটিটা গরম গরম না খেলে পরে কিন্তু শক্ত হয়ে যায়, গরমই খেতে হয়। তো এই যে রাতের খাবার শেষ করছি আর আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।